5 নম্বরে আছেন লুইস এনরিক। রিয়াল মাদ্রিদ থেকে বার্সায় গিয়ে হয়ে যান ক্লাব কিংবদন্তি। পরে বার্সার কোচ হিসেবেও ট্রেবল জিতেছেন। তিনি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন এবং 1996 সাল থেকে 2004 সাল পর্যন্ত মোট 8 বছর বার্সেলোনার হয়ে খেলেন। 4 নম্বরে আছেন মাইকেল লাউড্রপ। বার্সার ড্রিম টিমের অন্যতম সদস্য ছিলেন। পরবর্তীতে রিয়ালে গিয়ে লা লিগাও জিতেছেন। তিনি 1989 সাল থেকে 1994 সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেন এবং 1994 থেকে 1996 পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেন। 3 নম্বরে আছেন রোনালদো লুইস নাজারিও। ব্রাজিলিয়ান ফেনোমেনন। বার্সায় ঝড় তোলার পর রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো দলে যোগ দেন। তিনি 1996 থেকে 1997 পর্যন্ত মোট 1 মৌসুম বার্সেলোনার হয়ে দুর্দান্ত কাটান এবং ব্যালন ডিওর জিতে নেন। পরবর্তীতে 2002 থেকে 2007 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। 2 নম্বরে আছেন লুইস ফিগো। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ট্রান্সফারগুলোর একটি। বার্সার অধিনায়ক থেকে যোগ দেন সরাসরি রিয়াল মাদ্রিদে, যা নিয়ে তিনি বিভিন্ন সময় বার্সেলোনার ফ্যানদের কাছে সমালোচিত হয়েছেন। তিনি 1995 থেকে 2000 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেন এবং পরে 62 মিলিয়নের এক আশ্চর্যজনক এবং বিতর্কিত চুক্তিতে যোগ দেন রিয়াল মাদ্রিদে, যেখানে তিনি 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত খেলেছেন। 1 নম্বরে আছেন স্যামুয়েল ইতো। অনেকে ভুলে যান, কিন্তু ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। পরে বার্সায় গিয়ে হয়ে ওঠেন কিংবদন্তি স্ট্রাইকার। 1997 থেকে 2000 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ইতো 16 বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন। আরও অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে তার পজিশনে প্রতিযোগিতার কারণে তাকে বেশ কয়েকবার লোনে খেলতে হয়েছিল। অবশেষে তিনি 2004 সালে যোগ দেন বার্সেলোনায় এবং রোনালদিনহোর সাথে গড়ে তোলেন এক বিধ্বংসী জুটি। তিনি 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন। এছাড়াও আরও অনেক ফুটবলার এই 2 ক্লাবের হয়ে খেলেছেন। তার মধ্যে আছে ঘেওর্গে হাগি, রিকার্ডো জামোরা, রবার্ট প্রসিনেস্কি, জোসেফ সামিটিয়ার সহ আরও অনেকেই। এই ফুটবলারদের মধ্যে আপনার প্রিয় ফুটবলার কে? কমেন্টে জানাতে ভুলবেন না।